বন্ধুরা, দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর এই বছরের টপ 2 বা সেরা 2টি দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি। হ্যাঁ বন্ধুরা, এই দুই জায়গার থিম তো আমি আপনাদের জানাবোই, এবং তার সঙ্গে পুজোর সময় আপনারা কিভাবে সহজে ঘুরে নিতে পারবেন সেটাও আমি আপনাদের জানাবো। সো বন্ধুরা, চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণীর টপ 2 বা সেরা 2টি দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি দেখাতে চলেছি। সো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা, এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে যেটা সহজ উপায় সেটা আমি আপনাদের জানিয়ে রাখছি, যে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসবেন এবং সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে ITI মোড়ের পুজো দেখে নেবেন, এবং সেখান থেকে কিন্তু টোটো করে অথবা পায়ে হেঁটে একটু বেশি সময় লাগবে, 25 থেকে 30 মিনিট লেগে যাবে, তাহলে আপনারা ITI মোড় থেকে রথতলায় গিয়ে সেখানকার পুজো দেখে নিতে পারবেন। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকাল ছাড়া অন্যান্য ট্রেন ধরেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কল্যাণী স্টেশনে নামবেন, সেখান থেকে কিন্তু আপনাদেরকে টোটো করে কল্যাণী ITI মোড়ের পুজো দেখতে আসতে হবে, এবং সেখান থেকে কিন্তু আবার আপনাদের টোটো করে রথতলার পুজো দেখতে যেতে হবে। আমি বলবো ভালো হয় যদি আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া থেকে এসে পরপর পুজোগুলো দেখতে থাকেন। সো বন্ধুরা, এখন আমি যেই দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি দেখাচ্ছি, এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম সেরা দুর্গাপূজা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি। জোর কদমে কিন্তু তাদের মণ্ডপের কাজ এগোচ্ছে, আর প্রতি বছরে কিন্তু তাদের মণ্ডপে প্রচুর চমক থাকে, অসাধারণ সুন্দর তো আলোকসজ্জা থাকেই। তো তাদের থিমটা আমি আপনাদের জানিয়ে রাখি, এই বছর কিন্তু তাদের ভাবনায় ফুটে উঠেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। সেই ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই প্যাগোডার আদলেই কিন্তু এই বছর আমাদের কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপ তৈরি হতে চলেছে। দেখুন বন্ধুরা, মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে, আর যেটা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে মণ্ডপের বাইরে তো আপনারা দেখতে পারবেন ফাইবার প্লাইয়ের কাজ, এবং মণ্ডপের ভেতরে কিন্তু থাকবে কদবেলের খোল এবং পাকাঠির কাজ। মণ্ডপটা যেটা শুনলাম যে আলোকসজ্জা এবার মণ্ডপের বিশেষ নজর দেওয়া হয়েছে, এবার কিন্তু আলোকসজ্জাটা খুব ভালো করে করা হবে মণ্ডপে। প্রতি বছরে কিন্তু আলোকসজ্জা দেখার মতো হয়, এই বছরও কিন্তু আলোকসজ্জায় বিশেষ চমক থাকবে। আর এই পুজোটা কিন্তু যখন আপনাদের দেখা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা পায়ে হেঁটে প্রচুর সময় লাগবে, আমি এখনই বলছি। তাই পায়ে হাঁটার থেকে ভালো হয় যদি আপনার টোটো অথবা অটো অথবা 27 নম্বর বাসে করে চলে আসবেন কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা দেখতে। কল্যাণীর তো সব পুজোই ভালো হয়, তবে কল্যাণীর যদি আপনারা অন্যতম সেরা দুর্গাপুজো খোঁজেন, তাহলে কিন্তু এই দুটো পুজো টপ 2 পুজো আপনারা বলতে পারেন। কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই নিত্য নতুন থিম করে আমাদেরকে তাক লাগিয়ে দেয়। এই বছরও কিন্তু তাদের ভাবনা খুবই সুন্দর ভাবনা, এবং মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। তাদের মণ্ডপের কিন্তু কাজ শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন, মানে বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু তাদের মণ্ডপের কাজ চলছে। আর তাদের এই বছরের কিন্তু থিম হতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দিরের ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই মন্দিরের আদলে কিন্তু এই বছর তাদের পূজা মণ্ডপ তৈরি হতে চলেছে। প্রতি বছরই তারা খুবই সুন্দর থিম করে আমাদেরকে চমক দেয়, এই বছরও কিন্তু তার অন্যথা নয়। তাদের মণ্ডপ ও প্রতিমা তো দেখার মতো হয়, দারুণ আলোকসজ্জাও কিন্তু থাকে সমগ্র মণ্ডপ জুড়ে। দেখুন, এখানে কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, যেটা বললাম জোর কদমে মণ্ডপের কাজ কিন্তু এগিয়ে চলেছে। দেখুন মণ্ডপের কাজ কতটা এগিয়ে গেছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি।
মণ্ডপে আপনারা বিভিন্ন জায়গায় প্লাইয়ের কাজ, বিভিন্ন জায়গায় ফোমের কাজ, বিভিন্ন জায়গায় থার্মোকলের কাজ এবং বিভিন্ন জায়গায় কাপড়ের কাজও কিন্তু দেখতে পারবেন। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।